আমাদের সঙ্গে নিউ জার্সি থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ইব্রাহিম চৌধুরী। ইব্রাহিম চৌধুরী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি জানতে চাচ্ছিলাম যে এমনিতেই তো যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে একটি সরগরম অবস্থা বিরাজ করছে, এর মধ্যে এই যে একটি হামলার ঘটনা ঘটলো, এর কারণে কি আসলে নির্বাচনে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা? নির্বাচনের একটা সমর্থন অসমর্থনের একটা প্রভাব পড়বে। এমনিতেই আমরা সবাই জানি যে নানা ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের এবারের রাজনীতি একটা ভিন্ন বাঁকে গেছে। ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা কম। আর ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যে সমস্ত সুইং স্টেট, পেনসিলভেনিয়া তার মধ্যে একটি, সেখানে ডোনাল্ড ট্রাম্পের গতবার ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে ভালো করেন নাই, কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে তার জনপ্রিয়তা বাড়বে, তিনি সিম্পেথি পাবেন। মানুষজন দলমত নির্বিশেষে এই এই হামলার, নারকীয় হামলার নিন্দা করাচ্ছে এবং পশ্চিমা গণতন্ত্রের সৌজন্যতা আজকে দেখা গেল। সাথে সাথে ডেমোক্রেট দল তাদের সমস্ত নির্বাচনী প্রচারণা বন্ধ করে এই ঘটনার নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন, আমরা ইতিমধ্যেই জেনেছি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন। আহ একটা রাজনীতিতে একটা একটা ভালো প্রভাব পড়বে বলেই মনে করি, এবং এটা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা ইতিবাচক রাজনৈতিক ফলাফল নিয়ে আসবে, এটাই মনে করা হচ্ছে। ইব্রাহিম চৌধুরী, এই যে বারবার এরকম হামলার ঘটনা ঘটছে, এর আসলে কারণ কি? আর এর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আর ব্যবস্থা নিলেই বা কেন ফলাফল পাওয়া যাচ্ছে না? যুক্তরাষ্ট্রের এই আবারও কালকে থেকে আমাদের যেটা আলোচনা শুরু হবে যে অস্ত্র রাখার অধিকার। আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্রে অস্ত্র রাখার একটা সাংবিধানিক অধিকার আছে। এই অধিকারের পক্ষে এবং বিপক্ষে জনমত এখানে খুবই শক্তিশালী। সাধারণত ডেমোক্রেটরা বা উদারনৈতিক মানুষরা এই অস্ত্র রাখার উপর নানা বিধিনিষেধ আরোপের পক্ষে, কেউ কেউ একদম অস্ত্র যাতে রাখতে না পারে মানুষ, নাগরিকরা, সেই ব্যাপারেও। কিন্তু অধিকাংশ মানুষ মনে করে যে যুক্তরাষ্ট্র যে ম্যান্ডেটের উপর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র হিসেবে গঠিত হয়েছিল, সেখানে মানুষ তার অস্ত্র রাখার অধিকারটাকে একটা মৌলিক অধিকার মনে করে। এটা নিয়ে রাজনীতি হয়, এটার পিছনে বড় বড় অস্ত্রের বিষয় মানে ব্যবসায়ীরা জড়িত, ধনকুবেরা জড়িত, এবং রিপাবলিকান পার্টি, যে দলের হয়ে ট্রাম্প নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন বা আগামীতে নির্বাচন করছেন বা সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে তাকে এখন মনে করা হচ্ছে, তাদের অবস্থান সবসময়ই মানে আহ, এই এই অগ্নেয়াস্ত্রের পক্ষে, যাতে সহজেই নাগরিকরা তার আত্মরক্ষার জন্য অস্ত্র রাখতে পারে। সেই এই যত্রতত্র সহজেই অস্ত্র পাওয়ার একটা নিষ্ঠুর বাস্তবতা কিছুদিন পর পরই আমরা দেখি। কখনো স্কুল শিক্ষার্থীদের উপর হামলা হয় এবং একজন সাবেক প্রেসিডেন্টের উপর হামলা, এর চেয়ে বড় ঘটনা আর কি করতে পারে? তো এসব পরে ওই যে অস্ত্র প্রাপ্তি নিয়ে, অস্ত্র রাখার অধিকার নিয়ে আবারও বিতর্ক হবে, এবং আমরা সবাই নিশ্চিত এই বিতর্কতে মানে অস্ত্রকে নিয়ন্ত্রণে রাখা বা অস্ত্রের বিপক্ষে একটা আইন প্রণয়ন করা কোনো অবস্থাতেই সম্ভব হয় না। এটা একটা সবসময় চলমান রাজনৈতিক বিতর্ক যুক্তরাষ্ট্রে, এবং এই বিতর্ক চাঙ্গা হবে এবং হয়তো কিছু মেরুকরণ হবে, এবং রাজ্যভিত্তিক আহ, অস্ত্র পাওয়ার অধিকার, যেটা আইন আছে, যে নিয়ন্ত্রণ আছে, কখনো শিথিল হবে, কখনো কঠোর হবে। আমার মনে হয় এই প্রসেসের মধ্য দিয়েই যাবে, আমি মনে করি অন্তত তাই। ধন্যবাদ ইব্রাহিম চৌধুরী। আমরা চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে।